শত শত তীর্থ, সেটা মহাতীর্থ হয়েছে কিভাবে? প্রভুর স্পর্শে। প্রভু সেই দেশে যাইয়া সেখানে মহাতীর্থ করছে। তীর্থযাত্রা অতিক্রম করিতে না পারি, দক্ষিণে বামে তীর্থ গমন হয় ফেরাফেরি। অতএব নামমাত্র করিয়ে গণন, কহিতে না পারি তা যথা অনুক্রম। মানে এত হাজার হাজার তীর্থ সবগুলো কইতে পারে না, এত তীর্থ ছিল। পূর্বপথে যাইতে যে পায় দর্শন, যে গ্রামের যা সেই গ্রামের যতজন, সবেই বৈষ্ণব হয় কয়ে কৃষ্ণ হরি, অন্য গ্রাম নিস্তারে সে বৈষ্ণব করি। তাইলে যত গ্রামের লোক এই যে প্রভু গেছেন, প্রভুর দর্শন প্রভাবে তারা বৈষ্ণব হইয়া গেছে। দক্ষিণ দেশের লোক অনেক প্রকার, কেহ জ্ঞানী কেহ কর্মী পণ্ডিত অপার। সেই সব লোক প্রভুর দর্শন প্রভাবে নিজ নিজ মত সারি হইল বৈষ্ণবী। এই যে কাকা, এই যে জগতে যত মত পথ সৃষ্টি হয়েছে, আসলে প্রভু আমার প্রভু যা দেখাইছেন এই মতের মত না, কিন্তু প্রভু ঠিকই আবার সকলের দর্শন দিয়া এবং শাস্ত্র বুঝে বৈষ্ণবে আনছেন। আনল তিনি যে স্বয়ং কৃষ্ণ, এটা কিন্তু চিনে নেই। এজন্য বলছে কেউ আমার কথা শুনেছে আর কেউ আমাকে শুনেছে। শিবাস পণ্ডিত ঘরের মধ্যে প্রভুর নিত্য, প্রভু কইছে কৃষ্ণ নাম সংকীর্তন করত। আর কৃষ্ণ নাম সংকীর্তন কুন্দা হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই হরির নামটা কিন্তু প্রভু উচ্চস্বরে করার বিধান দিচ্ছেন, কিন্তু আমরা দেখেন মহামন্ত্রকে উচ্চস্বরে করতেছি। জীবে কত ভুল। তো শাস্ত্র জ্ঞান আসলে কার আছে? এই যে বড় বড় পণ্ডিতগুলি কিন্তু প্রভুর সাথে শাস্ত্র নিয়ে তর্ক করছে। এখনো যারা পণ্ডিতগিরি করতেছে, আমার প্রভুর সামনে আইসা কি আসলে কোনো তত্ত্বের জবাব দিতে পারত? কারণ এখানে তো সর্বপ্রথম ভুল। এক কৃষ্ণ সর্বশৈব জগত ঈশ্বর, আর যত দেখো তার সেবক অনুচর। তাহলে পূর্বে আমরা কার সেবক অনুচর ছিলাম? কৃষ্ণের। এরপরের পরে কি লিখছি? সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, কলির ঈশ্বর চৈতন্য। অতএব আর সব তারও কিঙ্কর। কার কিঙ্কর? চৈতন্য। জীবে কি সেটা বুঝছেনি? কেন বুঝে নেই? কয় গৌরাঙ্গ মহাপ্রভু তো কৃষ্ণ কৃষ্ণ করছে। আসলে তিনি ভক্ত হইয়া ভগবানকে ভজনের রাস্তাটা দেখাইছেন, কিন্তু নিজে ভগবান এটা তো করেন না যে আমি ভগবান না। প্রভু তো আবার বলছেন মুরে না মানিলে সব লোক হইবে নাশ, এই লাগে কিতাত্তে প্রভু করিল সন্ন্যাস। ইস্কনের এক প্রভু বলছে আমারে যে গৌরাঙ্গ মহাপ্রভু কি কোথাও বলছে আমাকে ভজন করো? তুমি কি বলেন দাদা? চৈতন্য রহিত দেহ শুষ্ক কাষ্ঠ সম, জীবিতই মৃত সে মইলে দণ্ডে তারে জমা। এটার অর্থ কি? যে দেহের ভিতরে প্রভুর নাম গুণাগুণ নাই, সেটা তো জীবিতই মৃত, মরলে আবার জমদণ্ড। আবার কই যে হেন কৃপাময় চৈতন্য না বোঝে যে জন, সর্ব উত্তম হইল সে ঔষধে গণন। কয়টা গ্রন্থকর্তায় না দেখছেন নি? কত বড় মূর্খের মতো কথা, কত বড় মূর্খের মতো কথা। তা আমি তো ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান, শ্রীমদ্ ভাগবতরা, এটা কে কইছে? গ্রন্থকর্তা ব্যাসদেব বলে নাই? প্রভু কয় কি? দূরে যাইতাম না, সময় কম। এই যে দেখছেন নি কিরকম ভুল কথা। সে প্রভুকে মানত না বিদায়, এজন্য সে কয়, প্রভু কোনোদিন কয় না যে প্রভুরে ভজন করে। আপনার